বাট এর উপরে রাস্তা দেখতে পাচ্ছি না। বাট যদি যেতে পারি, রাস্তা খুঁজে পাই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে ভিউ। নাকো টপ এসে পৌঁছে গেছি। ওপর থেকে পুরো নিচে নাকো গ্রামটাকে দেখা যাচ্ছে। কয়েকটা জাস্ট বাড়িঘর নিয়ে এটা ছোট্ট গ্রাম। কলপাতে দারুণ একটা দিন কাটিয়ে এখন আমরা যাচ্ছি নাকো, যেটা অফিসিয়ালি স্পিতি ভ্যালির এন্ট্রি পয়েন্ট। কল্পা থেকে নাকো ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 98 কিলোমিটার্স। আর আমরা কল্পা থেকে বেরোলাম ঠিক দুপুর 12টায়। দেখি যেতে কতক্ষণ লাগে। যত এগোচ্ছি নাকোর দিকে তত পাহাড়ের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস আকাশ তো আরো বেশি নীল হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমরা ক্রস করে আসলাম আকপা গ্রাম, আর কিছু দূর এগোলেই পড়বে স্পিলো। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি NH5, এই বরাবর বয়ে চলেছে সতলুজ নদী। আমরা এখন পৌঁছে গেছি স্পিলো। কল্পা থেকে স্পিলো আসতে মোটামুটি সময় লাগলো 1 ঘন্টার মতন। আর এখান থেকে দেখছি পাহাড়ে কিন্তু গ্রিনারি একদম কমে গেছে। আস্তে আস্তে যত এগোচ্ছি পাহাড় পুরো ব্রাউন হয়ে যাচ্ছে। যেতে যেতে বেশ কয়েকটা শুটিং স্টোন জোন পেলাম। এই যেগুলো চেষ্টা করবে যত তাড়াতাড়ি ক্রস করা যায় করে দেওয়ার। আমরা এখন এসে পৌঁছে গেছি পু। তো এই ভিলেজটা ইজ জাস্ট লাইক আ ড্রিমল্যান্ড। অসম্ভব সুন্দর, অসম্ভব। এখন আমরা এগোচ্ছি টুয়ার্ডস খাপ। এই হাই অল্টিটিউডে এসে জাস্ট ভাবিনি যে এরকম ভালো রাস্তা হতে পারে। এত স্মুথ, এত সুন্দর রাস্তা, জাস্ট ইমাজিনেশনের বাইরে। পু ক্রস করার পরে আর কিন্তু ফোনে নেটওয়ার্ক পাচ্ছি না। আমার এয়ারটেল আর ভোডাফোন আছে, জিও নেই। জিও জানি না নেটওয়ার্ক আছে নাকি, কাউকে জিজ্ঞাসা করে জানতে হবে। বাট এয়ারটেল আর ভোডাফোনের কোনো নেটওয়ার্কই নেই। ডাবলিং ক্রস করার পর থেকে আর কোনো গ্রিনারি আমরা দেখতে পাচ্ছি না। সামনে শুধু ব্রাউন পাহাড়।
আমরা এখন এসে পৌঁছেছি খাপ ব্রিজ। এটা স্পিতি নদী আর সটলুজ নদীর সঙ্গমস্থল। জায়গাটার নাম যদি খাব না হয় খোয়াব হতো তাহলে মনে হয় জাস্টিফাই করা হতো। অ্যাকচুয়ালি স্বপ্নের মতন জায়গা। ঠিক খাব ব্রিজের তলায় একটু কোনার দিকে একটা ক্যাফে রয়েছে, এখানে চাইলে তোমরা একটু খাওয়া দাওয়া করে নিতে পারো। খাপ ক্রস করে এখন আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি টু নাকো। আর এখন আমাদের পাশাপাশি বয়ে চলেছে স্পিতি নদী। তো এখন বাজে দুপুর 3:30, আমরা ফাইনালি পৌঁছে গেছি নাকো। আমাদের কালপা থেকে 3.5 ঘন্টা লাগলো এই নাকো আসতে, বাট মাঝখানে দুটো ব্রেক নিয়েছিলাম। এখন আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, আগে কিছু খাই তারপর গিয়ে হোটেলে চেক ইন করবো। লাঞ্চ করে এখন আমরা যাচ্ছি আমাদের হোমস্টের দিকে, ওখানে চেক ইন করবো, করে তারপরে আশেপাশে একটু ঘুরতে বেরোবো। আমাদের এই পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করে দিয়েছেন ইগলু ট্রাভেলসের ওনার মিস্টার তপন বাসু। নাকোতে এসে আমরা চেক ইন করলাম ইয়ংমা হোমস্টেতে। এখানে লাগেজ রেখে এখন একটু ঘুরতে বেরোচ্ছি। প্রথমে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নাকো লেক। এই হোমস্টে থেকে বললো একটুখানি যাওয়া যায়, একটুখানি ডিস্টেন্স হেঁটেই যাওয়া যায়। তো ওইদিকে আপাতত যাচ্ছি হাঁটতে হাঁটতে। যেহেতু আমরা অনেকটা হাইটে এসে গেছি তো একটু ব্রিদিং ট্রাভেল হচ্ছিল প্রথম দিকটায় এই বেশি হাঁটাচলা করলে, বাট এখন আস্তে আস্তে আবার স্টেবল হয়ে গেছে। যাচ্ছি আপাতত লেকের দিকে, অনেকটা সিঁড়ি নামতে হচ্ছে। বোটিংও আছে দেখতে পাচ্ছি, এখানে বোটিংও হয়। আমরা এখন এসে গেছি নাকো লেকের সামনে। বিশাল বড় লেক না, ছোট্ট একটা লেক, চারিদিকে ব্রাউন পাহাড় প্লাস কিছু এখানেও কিছু গাছপালা দেখছি। এতক্ষণ তো পুরো ব্রাউন মানে ট্রেন দেখছিলাম। ভালো লাগছে বেশ, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনে দুটো ছোট হাইক বা ট্রেক হয়, দেখে দিয়ে যাওয়া যায় নাকি, এখন জানি না যেতে পারবো নাকি, বাট দেখছি। এই লেকটা প্রায় 12,000 ফিট উচ্চতায় অবস্থিত। আর যেটা জানলাম যে যখন বরফ পড়া শুরু হয় পুরো লেকটা ফ্রোজেন হয়ে যায়, এখানে তখন স্কেটিং হয়, আরও কিছু উইন্টার স্পোর্টস হয়। তো নাকো লেকের অনেকটা বেশ কিছুটা উপরে দেখতে পাচ্ছ হয়তো একটা ভিউ পয়েন্ট আছে, তো ওটাই আপাতত যাওয়ার চেষ্টা করছি। লেকের পাশ দিয়েই মনে হচ্ছে একটা রাস্তা গেছে, ঠিক শিওর না, যাই ওই রাস্তাটা আপাতত যাচ্ছি, দেখি দাঁড়াও। অনেক আছে রাস্তা, অনেক কিছুটা উঠতে পারলাম, বাট এর ওপরে রাস্তা দেখতে পাচ্ছি না। এখান দিয়েই রাস্তাটা এসছে, এখান থেকে দেখা যাচ্ছে লেকটা। যেহেতু এদিকটায় গাছ আছে, ঢাকা পড়ে গেছে, গার্ড হয়ে গেছে ওই জন্য। বাট যদি যেতে পারি, রাস্তা খুঁজে পাই, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি ওপর থেকে ভিউ। অনেকটা উঠতে পেরেছি।
সেই নিচে লেকটা দেখতে পাচ্ছ, ওই লেকটা থেকে উঠেছি এখানে। রাস্তাতে প্রচণ্ড যেহেতু পাথর আছে ছোট ছোট, প্রচণ্ড স্কিড করছে। চলো উপর থেকে দেখি। এই যে এরকম রাস্তা, প্রচণ্ড স্লিপ করছে। অলরেডি আমি একবার স্কিড করেও গেছি, সেকেন্ড টাইম। ভিডিও করতে করতে এরকম করতে গেলে প্রচণ্ড প্রবলেম হয়। এই যে আই লাভ নাকো। চলো, আর শর্ট রুট নেবো না, বেশি প্রবলেম হচ্ছে। তার মধ্যে জল আনিনি। নাকোর টপে এসে পৌঁছে গেছি। ওপর থেকে পুরো নিচে নাকো গ্রামটাকে দেখা যাচ্ছে। কয়েকটা জাস্ট বাড়িঘর নিয়ে এটা ছোট্ট গ্রাম, বাট দেখতে তো বেশ সুন্দর লাগছে। আর ওপরে এখন প্রচণ্ড রোদের তাপ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হাওয়াটা গায়ে কাটার মতন দিচ্ছে মাঝে মাঝে। প্রচণ্ড হাইটের জন্য নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঠান্ডাও লাগছে। এবার বুঝতে পারছি না, ওঠার জন্য গরম লাগছে, তার মধ্যে আবার ঠান্ডাও লাগছে। এখন যদি সোয়েটার কিংবা জ্যাকেট খুলে দিয়ে এই মুহূর্তে ঠান্ডা লেগে যাবে, বাট প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই যে লেকটা, ভাবতে পারিনি এখানেও ট্রেক করে উঠে যাবো আমরা, তাই তো। আর ও প্রচণ্ড শরীর খারাপ করছিল, ও বললো আমি উঠবো না। তাই না, ঠিক আছে আমি ট্রাই করি, দেখি একটা ভালো পিক পাই কিনা। তো এই করতে করতে ও ভয় পাচ্ছে যে আমার যদি কিছু হয়ে যায়, যদি পড়ে টরে যায়। ও আমার ভয়ের জন্য নিচ থেকে ওপরে চলে এসছে। উপর থেকে হাইক করে এসে এখন আমরা গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এসেছি নাকো মনেস্ট্রিতে। সেটা দেখছি এখানে প্রচুর পাথর আছে, মনেস্ট্রিতেও আছে, এই দেখো বাইরেও পাথরগুলো না কিছু লেখা আছে। কোন স্ক্রিপ্ট জানি না, বা কী ল্যাঙ্গুয়েজে লেখা সেটাও জানি না। তোমরা যদি কেউ জানো প্লিজ একটু কমেন্টে জানিও। আমি দেখছি, কাউকে যদি পাই জিজ্ঞাসা করবো, বাট এখানে পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, হয়তো কাউকে পাবো না জিজ্ঞাসা করার জন্য। সো তোমরা যদি কেউ জানো এগুলো কী লেখা প্লিজ একটু কমেন্ট করে জানিও। জানি না গ্রামের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি। এখন তো আমাদের অভ্যেস হয়ে গেছে, যেখানেই ঘুরতে যাই ওখানকার গ্রামগুলোকে এক্সপ্লোর করা। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম এই নাকো, ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আসলাম, বাড়িঘর দেখলাম, লাইফস্টাইলের সম্বন্ধে কিছু আইডিয়া পাওয়া যায়। সো যখনই তোমরা পাহাড়ে আসবে জাস্ট স্পটগুলো না ঘুরে চেষ্টা করো
পাহাড়ি গ্রামগুলোর ভেতরে ঘোরার, এটাই ঘোরো, লোকজনের সাথে কথা বলো, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। এই জন্যই বলা হয় ট্রাভেলিং ইজ দি বেস্ট এডুকেশন। রাত 9:30 বাজে, ডিনার টাইম, আর ঠান্ডাটা একদম মানে জমিয়ে পড়েছে। এখন তো জাস্ট একটু আগে চেক করছিলাম ফোনে, দেখাচ্ছিল 1, রাতে বলছে -3-4 অব্দি যেতে পারে। সো লেটস সি। খাওয়া দাওয়া করে আজকে মনে হয় না, ভেবেছিলাম স্টার গেজিংয়ের জন্য ছাদে যাব, বাট এই ঠান্ডায় মনে হয় না পারবো। তো দেখা যাক, খেয়ে নিই আপাতত। ডিনারের পরে স্টার গেজিংয়ের জন্য বাইরে গেছিলাম, বাট স্টার ট্র্যাকার অ্যাপে দেখলাম যে মিল্কি ওয়ে দেখা যাবে মোটামুটি রাত 1টা নাগাদ। সো অতক্ষণ আজকে আর জাগছি না। অলরেডি ওই ভিউ আমরা কালকে পেয়েছি, দুটো ছবিও আপলোড করেছি আমাদের ফেসবুকে, গেলে তোমরা দেখতে পারবে, অনিশা নির্মাণের প্রোফাইলে গেলে। এখন প্রচণ্ড ঠান্ডা, সো আজকে আর জায়গায় কোনো সিন নেই, গলা বসে গেছে অলরেডি, সরি। তো আপাতত শুয়ে পড়ছি, তো দেখা হবে তোমার সাথে আবার কাল সকালে। টিল দেন, বাই বাই। গুড মর্নিং। তো এখন আমরা নাকো ছেড়ে বেরিয়ে যাচ্ছি, সকাল সকাল ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে। এখন বাজে হচ্ছে 10:30। এবার অনেকে আমাদের নাকো অব্দি আসা ভিডিও দেখে হয়তো ভাবতে পারো আমরা স্পিতি ভ্যালি যাচ্ছি, বাট না, আমরা স্পিতি যাচ্ছি না। বিকজ স্পিতি আমাদের আরও কয়েকজন বন্ধুর সাথে প্ল্যান হয়েছিল, ওদের সাথেই স্পিতিটা আমরা বাঁচিয়ে রাখছি, স্পিতি ওদের সাথেই যাব। আমরা পুরো কিন্নর ভ্যালি ট্যুর করছি। এই নাকো হচ্ছে কিন্নর, শেষ হচ্ছে নাকোতে, আর স্পিতি ভ্যালি অফিসিয়ালি শুরু হচ্ছে নাকো থেকে। তো আমাদের এই ট্রিপ ছিল লাস্ট নাকো অব্দি। এবার আমরা এখান থেকে ব্যাক করে যাবো হচ্ছে চিটকুল, ওখানে এবার আমরা 2 দিন থাকবো, তারপর আরও 1 দিন থাকবো আরেক জায়গায়, ওইগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো। সো চলো দেখতে থাকো আমাদের এই চ্যানেল, আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা এই পুরো ট্রিপটা গাড়িতে করেছি, বাট যারা বাজেট ট্রাভেল করতে চাও তাদের জন্য রয়েছে HRTCর বাস।